ডিসেম্বরের এক সকাল সকাল আমরা বেরিয়ে গেলাম দীঘা। হাওড়া থেকে দীঘা আমরা ট্রেনে গেছিলাম। ট্রেনটি রাইট টাইমে ছিল এবং রাইট টাইমে পৌঁছেছিল। যেতে যেতে কিন্তু এই সৌন্দর্যগুলো দেখা যায়। এটা হচ্ছে নতুন দীঘা, অনেক বোল্ডার ফেলানো। ভাটার সময় অনেকটা নিচে নেমে যাওয়া যায় জলের মধ্যে, কিন্তু জোয়ারের সময় বোল্ডার ক্রস করে যাওয়া খুব কষ্টকর। এই এরিয়ায় মানে দীঘা স্টেশনের পরেই কিন্তু তৈরি হচ্ছে পুরীর জগন্নাথ দেবের আদতে মন্দির। এটা হচ্ছে দীঘা গেট। আর দীঘা গেট আমরা ঘুরে তারপরে সন্ধ্যেবেলা পৌঁছে গেছিলাম ঢেউসাগর। ঢেউসাগর পার্ক বলে নতুন একটা পার্ক তৈরি হয়েছে, যেটার এন্ট্রি টিকিট 10 টাকা। এন্ট্রি টিকিট 10 টাকার পর এই গাড়িটা করে যেতে গেলে মানে মেন জায়গায়, মানে মেন গেট থেকে এই পজিশনটায় আসতে গেলে অনেকটা ডিস্টেন্স, তো গাড়ি করে আসতে গেলে আলাদা 10 টাকা করে চার্জ করছে ওরা। এই অ্যাক্টিভিটিগুলো করা যায়। সাইকেল। ঢেউসাগর পার্কটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে বা সাজাচ্ছে। কোনো কোনো জায়গায় এখনও কাজ চলছে, যেরকম এই জায়গাটা। এরপরেই কিন্তু সমুদ্র, মানে এখান থেকে সমুদ্রের আওয়াজটা পাওয়া যায়। তো আমার মতে ঢেউসাগর পার্কে সন্ধেবেলার ঠিক আগে যাওয়া উচিত, যখন আলোটা থাকবে, দিনের আলো। তাহলে দুটো সৌন্দর্যই দেখা যেতে পারে, দিনের আলো এবং রাতের লাইট। তা আমরা ঢেউসাগর পার্ক করে, ঢেউসাগর পার্কে অনেক খাওয়ার জায়গা আছে, খাওয়ার স্টল আছে, সেগুলো করে আমরা রিটার্ন করেছিলাম। পরের দিন সকালে আমরা গেছিলাম মোহনা। মোহনা কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। মোহনা যেতে এখন 10 টাকা টিকিট নিচ্ছে, মানে আমরা একটা জায়গায় যাওয়ার পর ওখান থেকে মেন এন্ট্রিতে করার জন্য 10 টাকা চার্জ করলো। সেই মোহনা কিন্তু নেই। আগে মোহনা যেতে খুব কষ্ট করতে হতো। আমি তো অনেক বছর আগে গেছিলাম। এই এরিয়াটা হচ্ছে মোহনার একদম ডেড এন্ড, মানে এরপরে আর যাওয়া যায় না, এখানে পুরো বোল্ডার ফেলা। তো এখানে যাওয়াটাও কিন্তু একটু রিক্স মিন্স বয়স্করা যেতে পারবে না। আর এই মোহনার পাশেই এই এরিয়াটায় কিন্তু অনেকটা যে চর আছে, সেখানে বসে চা, জলখাবার এবং নাস্তা করা যায়। এটা হচ্ছে মোহনার বিচ বা মোহনায় বলতে পারো। মোহনায় আমরা কিছুটা টাইম পাস করে তারপর গেলাম মোহনার। বড়টা বড়গুলো এইটাই বড়, এটা 80, এটা 60 আর এটা 50, 50, 60, 80 সব টাইপের। এটা কি মাছ রে? এটা সব রকম আছে। এটা কি মাছ? কালোটা কালো ভেটকি, তেলিয়া ভেটকি। তেলিয়া ভেটকি। এটা ওটা হচ্ছে কালো পমপ্লেট। এত বড়? ব্ল্যাক পমপ্লেট আরো বড় হয়। আমরা পৌঁছে গেলাম চন্দনেশ্বর মন্দিরে। এটা একটা শিব মন্দির, বালেশ্বর ডিস্ট্রিক্ট উড়িষ্যার মধ্যে পড়ে, যেটা কিন্তু দীঘা থেকে খুব বেশি দূরে না, বাই অটোতেই যাওয়া আসা করা যায়। এখানে কিন্তু চৈত্র মাসে খুব ভিড় হয়, মানে মার্চ 14 থেকে এপ্রিল 14 পর্যন্ত। তো আমরা মন্দির দেখে এবার রিটার্ন করে গেলাম তাজপুর বিচে। তাজপুর বিচের এই এরিয়াটায় কিন্তু পুরো লাল কাঁকড়ায় ভরা। আর এই যে কনস্ট্রাকশনগুলো, টেম্পোরারি কনস্ট্রাকশন দেখা যাচ্ছে, ওইখানে ড্রেস চেঞ্জ করে খাওয়া দাওয়া করে আপনারা বিচে নেমে আবার ড্রেস চেঞ্জ করে ভালো টাইম পাস করে এখান থেকে রিটার্ন করা যায় এবং খুব সুন্দর একটা দিন পাস করা যায় এখানে। বিচটাও অত ক্রাউডেড না, তবে ব্রিজের সেফটি পারপাস যদি বলা হয়, এখানে কিন্তু কোনো সেফটি নেই, মানে কোনো কেউ গার্ডও দিচ্ছে না। আমরা এখানে টাইম পাস করে, আমাদের গ্রুপ ছিল, 3টে ফ্যামিলি ছিল, খাওয়া দাওয়া করে আমরা রিটার্ন করেছিলাম। রিটার্ন করতে করতে আমাদের বেজে গেছিলো সন্ধে। এটা হচ্ছে তালসারি বিচ। তালসারি বিচে আমাদের প্ল্যান ছিল নৌকায় করে ওই দূরের একটা দ্বীপে যাওয়ার, কিন্তু এইখানে সিঁড়ি দিয়ে নেমে অনেকটা জল ছিল, সেই জন্য আমাদের সঙ্গে অনেক লেডিস ছিল, বাচ্চা ছিল, সেই জন্য আমরা কেউ আর রিস্ক নিইনি। এটা হচ্ছে তালসারি বিচ, দীঘা। তালসারি বিচ করলাম। এরপরে আপনারা করতে পারেন তালসারি বিচের পর উদয়পুর বিচ। উদয়পুর বিচে কিন্তু আমার একটা খুব জিনিস ভালো লাগলো, সেটা হচ্ছে স্কুটারে করে কিন্তু আপনারা ঘুরতে পারেন। স্কুটার হচ্ছে 150 টাকা চার্জ করে, প্রায় 1 ঘন্টা মতন ঘুরে আসা যায়। আমরা 3টে স্কুটার ভাড়া নিয়েছিলাম। সেটা এখান থেকে স্টার্ট হয়, এই জায়গা থেকে, এই জায়গাটার থেকে স্টার্ট হয়। তো 150 টাকা করে এরা পার স্কুটারে চার্জ করে। সে আপনি যদি ড্রাইভিং নাও পারেন, ওরা ড্রাইভার দিয়ে দেবে, আপনি পেছনে বসে যাবেন। পেছনে 2 জন বসা যেতে পারে বাচ্চা নিয়ে। দেখ আমাদের মধ্যে ড্রাইভার তো ছিলই, তার জন্য আমরা নিজেরাই স্কুটারটা নিয়ে, খুব ভালো লাগবে। একবার উদয়পুর বিচে এই রাইডটা করবেন, স্কুটার রাইড। অনেকটা দূরে গিয়ে আবার ওখান থেকে ইউটার্ন করে আপনার রিটার্ন আসতে হবে। ওরা বলে দেয় একটা লিমিট পর্যন্ত যাওয়া যায়। তারপরে
বলে যে মাটিটা অনেক নরম থাকে, সেখানে না যাওয়াই ভালো। पानी को मजा लेंगे। 1 2 3 বৃষ্টি পড়ছে। হ্যাঁ দাঁড়া, এটা হচ্ছে ওল্ড দীঘা। ওল্ড দীঘার সেই ওল্ড নেই, ওল্ড কিন্তু নতুন হয়ে গেছে। মানে বিচটা এত সুন্দরভাবে সাজিয়েছে অনেকটা জায়গা নিয়ে, খুব ভালো লাগবে। এর মধ্যে বসার জায়গা আছে, অনেকটা স্পেসিয়াস এবং ক্লিন। যেরকম বিচের মজা নেওয়া যাবে, তেমনি যারা বিচে যেতে পারবেন না, পাশে মানে বিচের পাড়েই বসার অনেক জায়গা আছে। বাংলা গান চলছে, রবীন্দ্রসঙ্গীত চলছে। সন্ধেবেলায় গিয়ে ইজিলি 3-4 ঘন্টা বসে তারপরে রিটার্ন করা যেতেই পারে। আমি যে বললাম দীঘার সেই দীঘা নেই, দীঘা কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। তো আমরা চলে এসেছি ভরপেট রিসর্ট। এটা নবগীতিকা কটেজ কমপ্লেক্সের মধ্যেই কিন্তু ভরপেট রিসর্ট প্লাস ভরপেট রেস্টুরেন্ট। আমরা অ্যাকচুয়ালি গেছিলাম এখানে পেটটা ভরার জন্য রেস্টুরেন্টে, কিন্তু তারপরে দেখলাম এখানে রিসর্টও আছে। তো এটা হচ্ছে ভরপেট রিসর্ট। সুইমিং পুল, পুলের পাশে পুল বেড, অনেকটা জায়গা নিয়ে, কোনো ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর কিছু নেই, খালি গ্রাউন্ড ফ্লোরেই এই রিসর্টটা। এই রিসর্টের ভাড়া 2500 টাকা থেকে শুরু, 4500 টাকা পর্যন্ত ম্যাক্সিমাম। এইদিকে অপরূপা পর্যন্ত লাস্ট রুম আছে, এর পাশেই আছে কিচেন, মানে কিচেনের ক্রস করার পরে অপরূপা। কিচেনের সঙ্গেই কিন্তু রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টেই আমরা অ্যাকচুয়ালি পেট ভরতে এসেছিলাম। এটা হচ্ছে ভরপেট রেস্টুরেন্টের মেনু, একবার দেখে নেওয়া যাক। ভরপেট রিসর্টে ঢুকে বাদিকেই কিন্তু ভরপেট রেস্টুরেন্ট। এটা হচ্ছে ভরপেট রেস্টুরেন্ট। তো আমরা রিসর্ট কর্তৃপক্ষকে বলে একটা রুম দেখেছিলাম অমৃত বলে। তো অমৃতের কিন্তু দুটো পার্ট আছে, পার্ট এ পার্ট বি, মানে এ উইং বি উইং বলতে পারো। এতে আমরা এখন এতে আছি। এইখানে কিন্তু 4 জন থাকতে পারে। এখানে 2খানা রুম আছে। ফার্স্ট রুম হচ্ছে এটা। রুমে ঢুকেই দুজন শোয়ার জন্য বেড। এটা হচ্ছে কবোর্ড। এটা হচ্ছে জানলার পাশের একদিকের ভিউ, আর এদিকে আরেকটা জানলা আছে। এটার পর এটা হচ্ছে সিলিংয়ে পাখা আছে। এখানে হচ্ছে বেসিন এরিয়া, উপরে মিরর। এটা হচ্ছে আরেকটা রুম। রুমে ঢুকেই দুদিকে দুটো চেয়ার, মধ্যখানে একটা টি টেবিল, আর এখানেও কিন্তু কবোর্ড রাখা আছে। আর কম্বলগুলো কিন্তু একদম এখানে টিভি। এখানেও এই রুমটাতেও কিন্তু 2 জন থাকা যায়, কিন্তু এই রুমটা দিয়ে আবার ভিউটা কি পুল ভিউ না? সুইমিং পুলের ভিউটা দেখা যায়। আচ্ছা, এটা হচ্ছে পুল ভিউ। 2 জন 4 জন, এটা এ হয়ে গেল। এটার এই কনফিগারেশন ভাড়া হচ্ছে 4500 টাকা। এটা হচ্ছে অমৃত এ উইংয়ের বাথরুম, মানে আমরা আছি এখন অমৃত এতে। এটা হচ্ছে অমৃত, যেটা আমরা আমরা দেখলাম। যাবো, এর ব্যাক সাইডে আছে অমৃত বি। মানে কোনো গ্রুপ যদি বেশি থাকে, 6 থেকে 8 জন থাকে, তাহলে কিন্তু অমৃত এ এবং অমৃত বি একসাথে নিয়ে নিতে পারে। অমৃত বিতে কিন্তু একটাই রুম আছে যেখানে 2 জন শেয়ার করা যেতে পারে। আর এখানে আছে কবোর্ড, এখানে টিভি, আর আছে বাথরুম। এখানে আছে মিরর, আর এটা হচ্ছে বাথরুম এরিয়া। তো অমৃতে এবং অমৃত বি যদি কেউ জয়েন্টলি নিতে চায়, তার ভাড়া হবে কিন্তু 7000 টাকা। অমৃত এর ভাড়া 5.5 এবং অমৃত বির 2500 টাকা। আমরা চলে এসেছি সুইমিং পুল এরিয়ায়। এই যে রুমগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু সুইমিং পুলে নামার আগে বা সুইমিং পুল থেকে ওঠার পর ফ্রেশ হওয়ার জন্য। আর সামনেই হচ্ছে, মানে এর অপোজিটেই হচ্ছে সুইমিং পুল। সুইমিং পুলের পাশেই আছে সফট ড্রিঙ্কস কাউন্টার, মানে সুইমিং পুলে সুইমিং করতে করতেও সফট ড্রিঙ্কস করা যায়। এখানে সুইমিং কস্টিউম আছে। সুইমিং কস্টিউমের ভাড়া হচ্ছে 50 টাকা। স্পেশাল ভেজ থালি, এসে ছাস, রসগোল্লা, দিয়েছে এটা কি ভান্ডার চাটনি, শুক্তো, আলু পটল আলু গোবি
মিক্স ভেজ, ডাল, তার সঙ্গে রাইস, বেগুনি, আলু ভাজা, পোলাও, পাপড়। পাঁপড়ের নিচে কি আছে? তার নিচে এটা 5 রকমের ভাজা। পাপড়টা সরাও। 300 টাকা থালি। থালাটা দেখো, থালা বাটি গ্লাস সবই কিন্তু ব্রাসের মানে মেটালের, খুব ভারী আর খুব ক্লিন। বিরিয়ানি কত? 200 টাকা। 200 টাকা চিকেন না মটন? দুটো চিকেন, 400 টাকা। এই দুটো আছে 2 পিস চিকেন 200 টাকা, 1 পিস চিকেন 150 টাকা। 400 টাকার পম্পলেট। এটা হচ্ছে বুফে এরিয়া, মানে রেস্টুরেন্টটা কিন্তু সকালের দিকে বুফে সিস্টেম হিসেবে ইউজ হয়। এইখানে যারা রিসর্টে থাকে তাদের জন্য কিন্তু এই অ্যারেঞ্জমেন্টটা করে। এগুলোও কিন্তু মেটালের, ব্রাসের। এখন বেজে গেছে 4টে। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব আবার হোটেলে। আর রিসর্টের মধ্যেই কিন্তু রেস্টুরেন্টের ঠিক অপোজিটেই আছে কমন টয়লেট। রিসর্টটা কিন্তু প্রচুর গাছ আছে, মানে পুরো গ্রিনারি। আরেকটা প্লাস পয়েন্ট আছে, এখানে কিন্তু রিসর্টে যদি রিসর্টে থাকা যায় তাহলে কিন্তু কোনো ফার্স্ট ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর, লিফট বলে কিছু থাকবে না, মানে টোটালটাই গ্রাউন্ড ফ্লোরে। আমরা এইটা দেখে আবার চলে গেলাম আমাদের হোটেলে। আর এটা হচ্ছে সেই এরিয়া যেখানে আমাদের তৈরি হচ্ছে জগন্নাথ দেবের মন্দির, এপ্রিল 2024 যেটা উদ্বোধন হবে। খুব অনেকটা বড় জায়গা নিয়ে বিশাল প্রোগ্রাম। তো সেই দীঘা কিন্তু এখন আর নেই। দীঘা আমরা যে জানতাম, আমি যে 5 বছর আগে গেছি, তার সেই দীঘা আর এই দীঘার মধ্যে কিন্তু অনেক তফাৎ। এখন আমরা আবার পৌঁছে গেলাম ওল্ড দীঘায়, মানে যেখানে অনেকটা বসার জায়গা আছে, সমুদ্রটাও ভালোভাবে দেখা যায়। তো আমরা দেখে সন্ধ্যাবেলা বেরিয়ে গেছিলাম। আর এটা হচ্ছে ওল্ড দীঘার যে এরিয়াটা ডেকোরেশন করে সাজানো হয়েছে সেই এরিয়াটা। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা? যদি ভিডিওটি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন, কমেন্ট করতে ভুলবেন না। আপনারা অবশ্যই ঘুরে আসবেন আমাদের নতুন দীঘা। বাই।